মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর জায়গা। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বিকালবেলা। হ্যাঁ, আসলে নামাজ পড়ে দাঁড়াইলাম। জায়গাটা খুব দেখার মতো সুন্দর। অনেক মানুষ প্রতিদিনই বিকালবেলা হাঁটে, মানুষ হাঁটাঘোটা করে বিকালে। তো আমি এখানে আসলাম, আজকে আসলে নামাজ পড়লাম, নামাজ পড়ে দাঁড়াইলাম। দেখার মতন একটা জায়গা। হ্যাঁ, বিকালবেলা হইলে একটু সময় পেলে হাঁটলে শরীরটা ভালো থাকে। তাহলে তখনই আমিও বাইরে জায়গায় আসলে নামাজ পড়া আসি। দেখার মতন শহর বন্দরের ভিতরে তো জাগার অভাবের কারণে হাঁটা যায় না, চলা যায় না। তারপরে বাইরে এলাম একটু হাঁটতে। প্রচুর সবাই তো ঢাকা শহরের ভিতরে জাগার অভাবের কারণে হাঁটাঘোটা করতে পারে না, চলতে পারতেছে না। আমার পিছনে দেন দিঘিটা বিশাল সুন্দর। সময়ের অভাব, সময়ের নাই। কেউ কত কিছু কষ্ট করে ঢাকা শহরের মানুষ রিজিকের জন্য, কত রাস্তাঘাটের দোকানপাট ভ্যান বসে রয়েছে। মানুষের রিজিকের জন্য কত কষ্ট। শুধু আমার ঢাকা না, সব জায়গায় রিজিক। এখানে দোকানপাট নিয়ে বসে রয়েছে, মুরব্বী দেখেন এতে কী বেছে। তারপরে খুব দারুণ লাগলো। রিজিক এমন একটা জিনিস, প্রতিটা মানুষের জন্য। রিজিক ছাড়া আমাদের কেন করে না। রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এক একজন এক এক, কেউ রিক্সা চালায়, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে। এইভাবেই আমাদের যাইতে হবে যতদিন বেঁচে থাকি দুনিয়ার থেকে। সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন। কত মানুষ, হাজার হাজার মানুষ ঘুরতে আছে, ঘুরার আমি একটু ঘুরতে আসছি। দেখার মতন জায়গা। আসলে জীবনটা মানুষের কি, কখন কেউ চলে যাবে, আপনি চলে যাবেন, আমি চলে যাব, এইভাবেই তো দুনিয়াতে শেষ হয়ে যাবে। কেউ চিরস্থায়ী নেই দুনিয়ার মধ্যে। ভালো মন্দ দেখার আপনাকে চোখ দিয়েছে, দেখার জন্য কান দিয়েছে, শোনার জন্য হাত দিয়েছে, ধরার জন্য কি না দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে। তারপরে কেন আমরা অহংকার, হিংসা, মারামারি, কাটাকাটি এগুলি করি? এগুলি তো আসেন না, দূরে থাকি। প্রতিটা মানুষের জীবন সুন্দর হবে। এই যে আমি দাঁড়িয়ে দিলাম, এখানে তো বিশাল একটা থাকা, তাই না? আমরা মানুষ হিসাবে ভালো মন্দ এগুলি জানার দরকার, বোঝার দরকার আমাদের। তারপরে কেন আমরা এগুলি করি? হানাহানি, মারামারি, কাটাকাটি, মানুষকে এভাবে নির্যাতন, হ্যারাসমেন্ট থেকে আমরা দূরে থাকা ভালো না? মানুষকে ঠকায় কেউ কোনোদিন কিছু করতে পারছে? আপনিও পারবেন না, আমিও পারবেন না। আসলে মানুষ ঠকানি হলে সর্বত্র পৃথিবী থেকে মহাপাপ। এই মহাপাপ থেকে আপনার আমার সবার বেরিয়ে আসতে হবে, না হলে আমাদের মঙ্গল হবে না কোনো জিনিস। সব কিছু আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, জায়গাটা দারুণ সুন্দর। সময় পাই যখন তখনই আসি একটু ঘুরতে বিকালবেলা। তোদের সাথে শেয়ার করলাম, দেখার মতন একটা জায়গা। সবাই ভালো থাকবেন বন্ধুরা।